জুলাই আন্দোলনকারীরা মার্কিন দূতাবাসের তৈরি সেফ হাউসে ছিল। কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহারের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রশ্ন ছুড়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও সেই সময় সেফ হাউসে আশ্রয় নেওয়া রিফাত রশিদ। সম্প্রতি এক পডকাস্টে ফরহাদ মজহারের বক্তব্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ আজ তার ব্যক্তিগত ফেসবুকে এক পোস্টে জানান, আমি, হান্নান মাসুদ, মাহিন সরকার এই তিনজন উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে হাসিনার গোয়েন্দা সংস্থার তাড়া খেয়ে আশ্রয় নেই বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থার অফিসে। সেখান থেকে আলোকচিত্রী শহীদুল ইসলামের বন্ধুর ইংলিশ মিডিয়াম স্কুলে। এরপর পাঠাও এর সিইও ফাহিম আন্তালিব দম্পতির বাসায়, মানবাধিকার কর্মী লেলিনের গেস্ট হাউস এবং তৎকালীন বিএনপি নেতা ওয়াহিদ আলমের ডিওএইচএস এর অফিসে। এই কানেকশনগুলো করিয়ে দেন জুলকারনাইন শায়ের। পোস্টে রিফাত রশিদ বলেন, ফরহাদ ভাই আজ 2 বছর পর দাবি করে বসলেন সেফ হাউসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলেছে। আমি জানি না তার সোর্স কি, সে কোথা থেকে এগুলো শুনে আসছেন বা কারা তাকে বলেছে। যারাই বলুক, তবে আপনি ক্রস চেক করতে জানেন, কিন্তু আপনি সেটা না করে মিডিয়ায় কিছু মিথ্যা তথ্য দিলেন। আশ্রয়ের পুরো প্রক্রিয়া তুলে ধরে ফরহাদ মজহারের কাছে প্রশ্ন রেখে রিফাত বলেন, এখানে যুক্তরাষ্ট্র অ্যাসেম্বলির তৈরি করা সেফ হাউস কোনটা?